তুই সাংবাদিক তো কি হয়েছে? আওয়ামী লীগ নেত্রীর বোনের হুঙ্কার। দেশের এই পরিস্থিতিতে এসে কারো আওয়ামী লীগ নেত্রীর বোনের হুঙ্কার দেওয়া তার বুক ভরাই কলিজা, কি বলেন? তারপরে এক সাংবাদিককে এই হুঙ্কার দিয়েছেন। ঘটনা কত দূর গেল বিস্তারিত না পড়লে বোঝা যাচ্ছে না। দেশ রূপান্তরের খবর। গাইবান্ধায় এক সুন্দরগঞ্জ আসনের প্রয়াত আওয়ামী লীগের সাবেক এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের শালিকা ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দা খোরশিদ জাহান স্মৃতির বোন ফাতেমা আক্তার মিলি সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের শাহবাজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত। তার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে আসছেন স্থানীয় এলাকাবাসী। তার বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগ, 2014 সালে তার ভগ্নিপতি মঞ্জুরুল ইসলাম লিটন বিনা প্রতিদ্বন্দ্বিতায় গাইবান্ধা এক সুন্দরগঞ্জ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। এমপি হওয়ার পর ম্যানেজিং কমিটির সদস্যদের জিম্মি করে প্রধান শিক্ষক হিসেবে তার শালিকা ফাতেমা আক্তারকে প্রধান শিক্ষকের চেয়ারে বসান। এরপর থেকেই বেপরোয়া হয়ে ওঠেন তিনি। সেই প্রসঙ্গে বিদ্যালয়ে একক আধিপত্য বিস্তার শুরু করেন। স্বামীর বড় ভাইকে সভাপতি বানিয়ে নিয়োগের নামে কোটি টাকা পকেটস্থ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিতর্কিত প্রধান শিক্ষক ফাতেমা আক্তার মিলি প্রতিষ্ঠানে 2015 সালে যোগদান করেন। 11 জন শিক্ষক কর্মচারী নিয়োগে আর্থিক বাণিজ্য ও 9 বছর ধরে টিউশন ফি আত্মসাৎ করে আসছেন বলে অভিযোগ উঠেছে। এছাড়া উৎকোচ হাতে না পেলে বেতন ভাতায় স্বাক্ষর না করা সহ অবসরে যাওয়া কর্মচারীর কাছে টাকা দাবি করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিদ্যালয়টির একজন নৈশ প্রহরী আব্দুর রহমান জীবিত থাকা অবস্থায় জাতীয় পরিচয়পত্রে বয়সের ভুল ধরে বেতন বন্ধ করে দেন। এসব বিষয়ে বিভিন্ন দপ্তর অভিযোগ দাখিল করেছেন প্রতিষ্ঠানের ভুক্তভোগী শিক্ষক, কর্মচারী ও ভুক্তভোগীরা। জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর লাপাত্তা ছিলেন এই নারী প্রধান শিক্ষক। দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে অনুপস্থিত থেকে 16 ডিসেম্বর 21 ফেব্রুয়ারি জাতীয় দিবসেই তিনি পতাকা উত্তোলন করেননি বলে অভিযোগ স্থানীয়দের। গণমাধ্যম কর্মী আসার খবর পেয়ে বুধবার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে হাজির হন তিনি। সেখানে দেশ রূপান্তর পত্রিকার প্রতিনিধি শেখ মামুনুর রশিদ সহ কয়েকজন গণমাধ্যম কর্মী উপস্থিত হয়ে প্রধান শিক্ষক ফাতেমা আক্তার মিলির কাছে বিভিন্ন অনিয়মের বিষয়ে জানতে চাইলে তাদের উপর চড়াও হন। এ সময় তিনি সাংবাদিককে জুতা পেটা করা সহ বিভিন্ন অশালীন ভাষায় গালিগালাজ করেন। এ সময় ভিডিওতে তাকে আরও বলতে শোনা যায়, তুই সাংবাদিক এখানে কেন? তোকে পায়ের স্যান্ডেল দিয়ে পেটাবো, তোকে আরও অপমান করব। ভুক্তভোগী সাংবাদিক শেখ মামুনুর রশিদ জানান, নিয়োগ বাণিজ্য সহ বিভিন্ন অভিযোগ রয়েছে এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে। বিভিন্ন দপ্তরে দেওয়া বিদ্যালয়টির শিক্ষক ও ভুক্তভোগী এলাকাবাসীর দেওয়া অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে গেলে সাংবাদিকদের উপর চড়াও হন তিনি। এক পর্যায়ে গালিগালাজ সহ পায়ের স্যান্ডেল খুলে মারপিট করার হুমকিও দেন তিনি। আমি এ ঘটনায় সুন্দরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করব। এ বিষয়ে স্থানীয় অভিভাবক বাবলু মণ্ডল বলেন, একজন সাংবাদিকের সঙ্গে এত নোংরা ভাষায় কথা বলাটা দুঃখজনক। আমি সামনে থেকে যা দেখেছি তাতে মনে হয়েছে উনি কোনোভাবেই শিক্ষক হওয়ার যোগ্য না। নুরুজ্জামান নামে আরেক অভিভাবক বলেন, এই প্রধান শিক্ষকের প্রতিষ্ঠানে আমার বাবা নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। চাকরি শেষের দিকে এলে এনআইডি কার্ডের বয়সের ভুল ধরে বেতন বন্ধ করে দেন। এছাড়া বাবা জীবিত থাকা অবস্থায় তাকে মৃত দেখিয়ে নিয়োগ দেওয়া হয়। আমার বাবা আব্দুর রহমান মারা গেছেন আজ 4 বছর, অথচ এখনও তিনি বেতন উত্তোলনে কোনো ব্যবস্থাই নেননি। এই ব্যাপারে জানতে অভিযুক্ত প্রধান শিক্ষক ফাতেমা আক্তার মিলির সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করে কেটে দেন। তাই তার মন্তব্য জানা সম্ভব হয়নি। সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজু কুমার বিশ্বাস বলেন, গণমাধ্যম কর্মীর সঙ্গে এমন আচরণ অগ্রহণযোগ্য। অবশ্যই তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে ব্যাখ্যা চাইব, আর তার বিরুদ্ধে যেসব অভিযোগ আছে সেগুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আসলেও একজন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সে যে এত বড় ডেঞ্জারাস হতে পারে সেটা এই খবরটা না পড়লে বোঝা যেত না।